পরিসংখ্যানের 17 অধ্যায় পরিসংখ্যান। তো উদাহরণ 7, এটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা, আর দুইটা সারি করা লাগবে, নতুন করে দুইটা শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে প্রশ্নে। এই ঘরটা দেওয়া আছে আর গণসংখ্যা, শ্রেণী মধ্যমান কি বের করতে হবে এদের ক্ষেত্রে, গাণিতিক গড়ের ক্ষেত্রে, বুঝছো? তাহলে এদের কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা বলা হয় উচ্চ সীমা, এটা নিম্ন সীমা। শ্রেণী মধ্যমানের সূত্র হলো শ্রেণী মধ্যমান, সূত্র হলো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে এদের উচ্চ সীমা কত? 34। 34 যোগ 25 ভাগ 2, তাহলে কত যোগ করলে কত হবে? 5 আর 9, আর হলো 2 আর 5, 2 আর 3, 5, 59 ভাগ করলে 29.5। এভাবে পরেরটার ক্ষেত্রে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 39.5। এটা হলো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 49.5। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 59.5। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 69। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 79। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর গণসংখ্যা এটা 2 আছে, 5, 10, 15, 20, 30, 16, 4, মোট গণসংখ্যা 100। এই দুটো এফআই এক্সআই, অর্থাৎ এই দুটো গুণ করা, 29.5 এর সাথে 5 গুণ করলে 147.5 হবে। এটা 39.5 এর সাথে 10 গুণ করলে হবে 395। এভাবে প্রতিটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হলে এই রেজাল্ট হবে, এটার সাথে এটা গুণ করলে এই রেজাল্ট, এটার সাথে এটা গুণ করলে এই রেজাল্ট, এইরকম অনুরূপ হবে। মোট যোগ করা লাগবে, এটা মোট যোগফল। এটার মোট যোগফলে বলা হয় কি সামেশন এফআই এক্সআই ইকুয়াল 6190 গাণিতিক গড় ইকুয়াল সামেশন এফআই এক্সআই ডিভাইডেড 10। সামেশন এফআই এক্স এর মান হলো 6190, আর হলো মোট গণসংখ্যা 100 দিয়ে ভাগ করলে 61.9। না কোনটা বুঝনি বলো? এটা হলো দুইটা দেওয়া যাবে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে আর গণসংখ্যা, এই দুটো সারি নতুন করে করতে হবে। এটা শ্রেণী মধ্যমানের একটা আর এফআই এক্সআই করে গাণিতিক গড়ের সূত্র এফআই এক্সআই ডিভাইডেড 10। বুঝা গেল?